এবার আমরা আলেকজান্দ্রিয়ার পুরনো শহর ছেড়ে আস্তে আস্তে নতুন শহরের দিকে এগোচ্ছি। এই দেখুন আমরা এগিয়ে যাচ্ছি ট্রাম লাইন ধরে কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে মোড় নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। এই জায়গাটা যে বলছিলাম আগেই আপনাদের বলেছি যে এটা পুরো আমাদের পুরনো কলকাতার সাথে এই জায়গাটার ভারী মিল আছে। দেখতে পাচ্ছেন? এই আস্তে আস্তে আমরা নতুন শহরের দিকে রওনা হচ্ছি। এটা বোধহয় একটা পুরনো সিনেমা হল। আর এই যে দেখেছেন এখানেও ওই হলুদ ট্যাক্সি দেখতে পাওয়া যায়। আমরা আস্তে আস্তে আলেকজান্দ্রিয়ার দিকে, এই আলেকজান্দ্রিয়ার নতুন শহরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখেছেন, যার জন্য শহরের চেহারাটাও পাল্টে যাচ্ছে। এখানকার রাস্তাঘাট ভারী সুন্দর, চড়া চড়া এবং ভারী সুন্দর। এই আমরা এসে ভূমধ্যসাগরের পাড়ে এই শহরের সামনে চলে এসেছি। এই হচ্ছে ভূমধ্যসাগর, বুঝেছেন? ওপাশে হচ্ছে গ্রিস, ইতালি এগুলো রয়েছে, আর এ পাশে হচ্ছে ইজিপ্ট। এবার আমরা ওই মানে মেরিন ড্রাইভ বলুন বা ওই সমুদ্রের পাশে রাস্তা দিয়ে এগোচ্ছি। সামনেই একটা মৎস্য বন্দর বলুন বা ওই যে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত ওই মাছ ধরার, এটাই একটা সি পোর্ট আর কি, ওদের ফিশিং পোর্ট মেনলি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে বোধহয় কোল্ড স্টোরেজ। এখানে দেখা হয়, এখান থেকে প্রচুর দেখা যাচ্ছে। এবার আমরা এই সামনে চলে এসেছি, ভিউ পয়েন্ট। মানে এখানে আলেকজান্দ্রিয়া ফোর্টটা এখানেই অবস্থিত, বুঝতে পেরেছেন? এই জায়গাটা, চত্বরটা বেশ চওড়া, সুন্দরভাবে সাজানো। আর এখানে ওই দূরে একটা মানে এখানে লাইট হাউস দেখা যাচ্ছে, পুরনো, বহু পুরনো ওরা। আর ওই যে দূরে হচ্ছে আলেকজান্দ্রিয়া ফোর্ট। এই রাস্তা দিয়ে এগিয়েই বাঁদিকে ওই ফোর্টে ঢোকার এন্ট্রান্সটা। যদি আমরা ফোর্টে ঢুকিনি, ফোর্টের ভেতর সেরকম কিছু নেই। আর আমাদের হাতে সময়ও ছিল না। আর এই ফোর্টের এই নিচের দিকেই একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামটা খুব বড় নয়, তবে ছোটো। 100 পাউন্ড করে ওরা টিকিট নিচ্ছে। ভেতরে একটা ওই তিমি মাছের স্কেলিটন রয়েছে, আরও ওই বিভিন্ন মাছ এবং ওই ধরনের ইয়েগুলোই রয়েছে। আমি পরে সেটা দেখাচ্ছি। ওই যে দূরের লাইট হাউসটা দেখতে পাচ্ছেন। তবে এই জায়গাটা খুব সাজানো গোছানো। এটা গভর্নমেন্টের ইয়ে। এখানে মাছ ধরারও বহু লোককে দেখলাম মাছ ধরছে। বোটে করে ঘোরার ব্যবস্থাও আছে। আর এইবার আমি এই হচ্ছে মিউজিয়ামটা। 100 পাউন্ড করে নিচ্ছে। ভেতরে ওই একটা স্কেলিটন আর কিছু মাছের ইয়ে রয়েছে, খারাপ লাগে না, বেশিক্ষণ নিয়ে না। আর এইবার আমরা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে চলেছি। আমাদের এইবার লাঞ্চ হবে এই সমুদ্রের পাড়েই। বেশ সুন্দর একটা পুরনো স্টাইলের রেস্টুরেন্ট। এখানেই আমাদের হলো, লাঞ্চ হলো। রেস্টুরেন্ট থেকে সমুদ্রের ভিউটা প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। ওই যে দূরে আমাদের রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। আর এই
সমুদ্রের পাড় দিয়ে অনেকেই দেখুন ওই টুরিস্ট আছে, লোকাল টুরিস্টও আছে, এমনি টুরিস্ট ওই যে লোক মাছও ধরছে ছিপ দিয়ে। আর এই রাস্তাটায় সোজা চলে গেছে ওই লাইব্রেরি এবং ইউনিভার্সিটির দিকে। সেগুলো আমি পরে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন মাছ ধরছে, অনেকে দেখছে, এরা লোকাল টুরিস্ট হবে। এই জায়গাটা ভারী সুন্দর। আর এই হচ্ছে লাইব্রেরি, বিবিলিওথিকা আলেকজান্দ্রিয়া। আর ওই পাশে হচ্ছে ইউনিভার্সিটি। লাইব্রেরিটা তো একসময় পৃথিবীর সবচেয়ে বড়, এখানে প্রায় 5 লাখের মতো বইয়ের কালেকশন ছিল। আর আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটিরও তো খুব নাম আছে। এখান থেকে বহু মানে বিখ্যাত লোকের, যেরকম আর্কিমিডিস, আরও অনেকে এখানকার এই ইউনিভার্সিটির সাথে জড়িত। শহরটা তো পুরনো, কাজেই প্রচুর বিখ্যাত লোক এখানে জন্মেছেন। আর এই মেরিন ড্রাইভ দিয়ে দেখেছেন ভারী সুন্দর ইয়েটা সাজিয়েছে। মানে পুরনো শহর আর নতুন শহরের মধ্যে যে পার্থক্যটা এখানে আসলেই বোঝা যায়। প্রচুর রেস্টুরেন্ট, কাফে এই ধরনের ভর্তি, এবং টুরিস্টও প্রচুর রয়েছে। আমরা আস্তে আস্তে ক্রমশ এগিয়ে যাচ্ছি। মন্থুসা প্যালেসের দিকে। এই মন্থুসা প্যালেস হচ্ছে মোহাম্মদ আলীর শেষ রাজা খদিক আব্বাসের শাসনকালে এটা তৈরি হয়েছিল। বর্তমানে এই মানে প্রাসাদে, আর এইগুলো হচ্ছে টুরিস্ট বাস, ওই হুট খোলা ওপর থেকে আর কি দেখানো যায়। এইবার আমরা প্যালেসের কাছাকাছি এসে গেছি, প্যালেসে ঢুকবো। প্যালেসের মেন ইয়েটা এখন হোটেল হয়ে গেছে। ওখানে সাধারণ টুরিস্ট বা লোককে খুব একটা যেতে দেয় না, কারণ এই হোটেলটাই নাকি মিডল ইস্টের সবচেয়ে কস্টলিয়েস্ট হোটেল। আর দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো ইয়ের পাশে। এই যে হোটেলের ইয়েটা আমি দেখিয়েছি কিছুক্ষণ। আর এই পাশে বাঁদিকে যে প্যালেসটা দেখছেন, এটা নাকি সাধারণত মহিলা, মানে রাজবাড়ির মহিলারাই থাকতেন, এবং তাদের ইয়ের জন্যই এই প্যালেসটা। এটা এখন একটা মিউজিয়ামও হয়েছে যদিও। আর এই হচ্ছে সামনের লন, ভালোই সুন্দর লাগে এখান থেকে ভূমধ্যসাগরটা দেখতে। ভালোই সুন্দর গোছানো, সুন্দর দেখতে পাচ্ছেন। এটা মন্থুসা বিচ আর কি। এই সঙ্গেই গার্ডেনটাও ভালো মেনটেন্যান্স। এখানে বসে থাকলেই সময় কেটে যায়। তবে এখানে হাওয়াটা প্রচণ্ড, এই হাওয়াটাই সারা ইজিপ্টেই রয়েছে। এই হাওয়াটা বেশ কষ্টকর, মানে শীত গরমকালেও জানি না, এখন ঠান্ডার সময় বলে আমরা এনেছি। ভালোই সুন্দর সাজিয়েছে এই ইয়েটা, ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। ওপাশে একটা ব্রিজও দেখা যাচ্ছে, বোধহয় ওদিকে
শহরটা আস্তে আস্তে বাড়ছে। দেখুন, আমি যতটা পারছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে এই ভূমধ্যসাগরের সামনে বীজটা ভারী সুন্দর লাগে। মন্থসা বীজ থেকে মন্থসা, এই হচ্ছে মন্থসা গার্ডেনটা। তবে এখানে প্রচুর খেজুর গাছ দেখলাম। ওরা মাথাটাকে কেটে কেটে ভারী সুন্দর ওই করে। ঢোকার সময়ও তো আপনাদের দেখিয়েছি। এই যে আমি এটি সেকেন্ড পার্টটা আমি এখানেই শেষ করলাম। হ্যাঁ, পরে আমি আসওয়ান বা